শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 জুলাই 14 শ্রাবণ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল অরুণোদয় প্রকল্পে 1100 টাকা করে আসবে অ্যাকাউন্টে। বন্যা কবলিত জেলাগুলোতে দেওয়া হবে 2500 টাকা করে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচরে এক মর্মান্তিক দুর্ঘটনা। জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে 4 জনের মর্মান্তিক মৃত্যু। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। আগামী 16 আগস্টের মধ্যে কেওয়াইসি বাধ্যতামূলক না করলে এলপিজি ভর্তুকি বন্ধের আশঙ্কা। ঘোষণা আইওসির। ভক্তির আড়ালে কি শুধুই অর্থ লুপাট? প্রশ্ন বিরোধীদের। আজ সংসদ চত্বরে অভিনব পথ নাটক। নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে কেন বাদ প্রধান বিচারপতি? আজ প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট উধাও, সরালো বিকৃত ভিডিও। মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক। ইস্তফা দিয়েছেন মোদী। নেট দুনিয়ায় ভাইরাল পদত্যাগপত্র জাল প্রমাণিত। নিউ হারাঙ্গাজাওয়ে ট্র্যাক মেরামতের কাজ অব্যাহত। রেল চলাচল স্বাভাবিক হতে অনিশ্চয়তা। দুর্ভোগে যাত্রীরা। উজান অসমে জলস্তর কিছুটা কমলেও কাটেনি বন্যা দুর্ভোগ। মৃতের সংখ্যা বেড়ে 80। এবং শেষ খবরটি, রামকৃষ্ণনগরে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে সেরা 11 কেবি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে কৃষকের মৃত্যু। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মর্মান্তিক দুর্ঘটনা। শিলচরে জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে 4 জনের মৃত্যু। শিলচর শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নবনির্মিত একটি বাড়ির জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে পরপর 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ট্যাঙ্কি পরিষ্কার করতে প্রথমে একজন ভেতরে নামার পর তিনি আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। তাকে উদ্ধার করতে একে একে আরও 3 জন ট্যাঙ্কিতে নামেন, কিন্তু বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে তারাও অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে। পরে আরএসএস এর এক স্বেচ্ছাসেবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করে 4 জনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে এসডিআরএফ ও পুলিশ প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ এবং তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতদের পরিচয় নিলয়, চম্পু পাল, দেবাশিস এবং নন্দন বলে জানা গেছে। দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল থেকে মহিলাদের দেওয়া শুরু হবে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় 3-এর প্রথম কিস্তি বিতরণ শুরু আগামীকাল থেকে। অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3-এর প্রথম কিস্তি বিতরণ কর্মসূচি আগামীকাল অর্থাৎ 1 আগস্ট দুপুর 12টা থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই পর্যায়ে রাজ্যের 37 লক্ষেরও বেশি উপভোক্তা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। চলতি মাসে বন্যা কবলিত শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট এবং জোরহাট জেলার অরুণোদয় উপভোক্তাদের জন্য 2500 টাকা করে বিশেষ সহায়তা এবং অন্যান্য জেলার উপভোক্তাদের জন্য 1100 টাকা করে প্রদান করা হবে। সুবিধার অর্থ শুধুমাত্র আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে কেন বাদ প্রধান বিচারপতি? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের বাছাই করতে কেন 3 জনের কমিটি থেকে বাদ দেওয়া হলো প্রধান বিচারপতিকে, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, যদি সিবিআই অধিকর্তা বা লোকপাল বাছাইয়ের কমিটিতে প্রধান বিচারপতি থাকতে পারেন, তাহলে কেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটিতে থাকতে পারবেন না? মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ের প্রক্রিয়া নিরপেক্ষ নয়, এই অভিযোগ তুলে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার শুনানি চলছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতিদের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষভাবে কাজ করলেই চলবে না, তা যাতে মানুষের চোখে স্পষ্টভাবে ধরা পড়ে সেটাও দেখতে হবে। বিচারপতিদের মন্তব্য, বিচার কেবল পাইয়ে দিলে হয় না, তা দেখানো জরুরি। ঠিক তেমনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও যেন সব দিক থেকে স্পষ্ট বোঝা যায়। 16 আগস্টের মধ্যে কেওয়াইসি বাধ্যতামূলক না করলে এলপিজি ভর্তুকি বন্ধের আশঙ্কা। ঘোষণা আইওসির। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ আইওসি এর আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16 আগস্ট 2026-এর মধ্যে সকল গ্রাহককে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে এলপিজি ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে গ্যাস সংযোগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে শ্রীভূমির সারদা গ্যাস এজেন্সির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এজেন্সির কর্তৃপক্ষ জানান, বর্তমানে 14 কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 1085 টাকা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পন্ন না করলে ভবিষ্যতে ওই সিলিন্ডারের মূল্য প্রায় 2500 টাকা পর্যন্ত হতে পারে বলে আইওসির নির্দেশিকায় উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষ আরও জানান, কেওয়াইসি সম্পন্ন করতে গ্রাহকদের গ্যাস এজেন্সিতে যাওয়া বাধ্যতামূলক নয়। স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়িতে বসেই সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এর জন্য মোবাইলে ইন্ডিয়ান অয়েল ওয়ান এবং আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করে আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা যাবে। রামকৃষ্ণনগরে সেরা 11 কেবি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে কৃষকের মৃত্যু। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা 11 কেবি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক কৃষকের। বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর সমজেলার লালসরা চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মৃত কৃষকের নাম শিবশঙ্কর অহির। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঝিরিঝিরি বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে এলাকার একটি 11 কেবি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন ছিঁড়ে রাস্তার ধারে থাকা একটি বাসের উপর পড়ে যায়। ফলে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এদিকে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার সময় রাস্তার উপর পড়ে থাকা বাসটি দেখে সেটি সরানোর চেষ্টা করেন শিবশঙ্কর অহির। তবে বাসটিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল সে বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। বাসটি স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পরও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ভক্তির আড়ালে কি শুধুই অর্থ লুপাট? প্রশ্ন বিরোধীদের। আজ সংসদ চত্বরে অভিনব পথনাটক। বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব আজ শুক্রবার গেরুয়া পোশাকে সংসদে হাজির হন এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরি অভিনব প্রতিবাদ করেন। তার সঙ্গে বিরোধী দলের সাংসদরাও যোগ দেন। দেখা গিয়েছে, পাপ্পু গেরুয়া পোশাক পরে হাতে দানবাক্স নিয়ে বসে
বসে আছেন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস সাংসদরা ওই বাক্সে টাকা দিচ্ছেন আর পাপ্পু দান বাক্স থেকে টাকা সরিয়ে নিজের পকেটে সেটা ঢুকিয়ে নিচ্ছেন। ভক্তের ভূমিকায় থাকা একজন এসপি সাংসদ তার এই অবৈধ কাজের জন্য তাকে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট উধাও, সরালো বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, ছাপে ফেসবুক। এদিকে ইস্তফা দিয়েছেন মোদী, নেট দুনিয়ায় ভাইরাল পদত্যাগপত্র জাল প্রমাণিত। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিনভর এই পদত্যাগপত্র নেট দুনিয়ায় ভাইরাল। সেখানে লেখা ব্যক্তি এবং রাজনীতিক হিসাবে যাবতীয় দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন মোদী। বহু নেটিজেন এই পোস্ট শেয়ার করেন। তারা ধরে নেন সত্যি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যদিও পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় এই চিঠি ভুয়ো। উল্লেখ্য, দেশ জুড়ে জেনজি প্রতিবাদের আবহে নানা ইস্যুতে ভুয়ো পোস্ট ছড়াচ্ছে। সেরকমই ঘটেছে প্রধানমন্ত্রীকে নিয়েও। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের চিঠিটি। পিআইবির সতর্কবার্তা, প্রধানমন্ত্রীর সই করা এই চিঠি সর্বত্র ছড়িয়ে পড়ছে, কিন্তু এটা ভুয়ো। প্রধানমন্ত্রী এমন চিঠি লেখেননি, সইও করেননি। এই ধরনের পোস্ট দেখলে সব সময় সেটা যাচাই করে নেবেন। এবার শেষ খবরটি। উজান অসমে জলস্তর কিছুটা কমলেও কাটেনি বন্যা দুর্ভোগ, মৃতের সংখ্যা বেড়ে ৮০। উজান অসমের কয়েকটি এলাকায় বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনও অব্যাহত। বিশেষ করে শিবসাগর ও চড়াইদেউ জেলায় বন্যা কবলিত মানুষের দুর্দশা অত্যন্ত করুণ। বহু পরিবার এখনও ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের এখনও ৮টি জেলা বন্যার কবলে রয়েছে। চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। বর্তমানে রাজ্যে ২,১২,৪৪১ জন মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।